বিশ্বের শ্রেষ্ঠতম মানব, যাকে শুধু মুসলিমরাই নয়, অনেক অমুসলিমরা গভীর শ্রদ্ধা করে, তার বিষয়ে আমাদের দেশেই তথাকথিত কিছু ইসলামের নামধারী মানুষ নানা ধরনের ফিতনা ফেসাদ তৈরি করার জন্য বানোয়াট কথাবার্তা বলছেন, এবং যেটার উদ্দেশ্য কোনো মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয়। যেটা করছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে করছেন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছেন, ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের বেআইনি পথ, অনিসলামিক পথ অবলম্বন করে তারা এই কাজটা করছে, যেটার সাথে ইসলামের মৌলিক নীতির কোনো সম্পর্ক নেই। এই কাজটি তারা করে যাচ্ছেন ক্রমাগতভাবে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। আপনাদের তো আমি মনে করি যে কাজগুলি করা দরকার ছিল, আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি। শেখ হাসিনা আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতাদেরকে ফাঁসি দিয়ে বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা কাণ্ড, এই ফাঁসি যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে করা এই কাজগুলো করছেন। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হলো এবং দুঃখজনক ব্যাপারটা, তারা তাদের কিছু ছেলেপেলে দিয়ে অনলাইনে অনেক আপনার ফেসবুক, অনলাইনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুঞ্চিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত, এটা বলে শেষ করা যাবে না। এই কাজটা তারা করে যাচ্ছে। আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি, আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে। ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিরোধী যুগ, যুক্তি বিরোধী যুগ। ওটাকে মধ্যযুগ বলে, মানে ইউরোপের মধ্যযুগ। ইউরোপকে এরা সবাই খ্রিস্টান। পাদ্রীরা, কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন, এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন, অর্থ নিতেন। ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো, যাতে সরাসরি সে বেহেশতে চলে যায়। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। ইউরোপে এই জিনিসটি হয়েছে। মানুষ এত অন্ধ ছিল ওই সময়, এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের ধরে এই কথা বলার জন্য বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে, হত্যা করা হয়েছে পাদ্রীর নির্দেশে। কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোন বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি। এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্ম, ইসলাম। এখানে কত বিখ্যাত আবু আল ইদ্রিসি, কত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান, বিজ্ঞানী, চিকিৎসক জন্ম হয়েছে। ইবনে সিনা, ওমর খাইয়াম, একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক। আল খারিজবি, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ, সেই সময় মধ্যপ্রাচ্য, আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে যুগ। সেই সময় জন্ম লাভ করছে টিউনিসিয়াতে ইবনে খালদুন,
যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক, ইতিহাসবিদ, বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানীর জনক যাকে বলা হয়। মানে আজও যারা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়েন তারা ইবনে খালদুন পড়েননি, এটা একেবারেই মানে অবান্তর। ইবনে খালদুন তাদেরকে পড়তে। তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত। এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে, মানে অন্ধকার যুগ নেমে এসছে, সেটা ইউরোপে। কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ, এনলাইটমেন্টের যুগ, বিজ্ঞানের চর্চার যুগ, এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে। ভারতবর্ষে যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন, আমি আরবিটা জানি না, ইংরেজিতে ইন্ডোলজি, বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব, তার নাম হচ্ছে আল বিরুনি। ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে। এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে। বন্ধুরা আমার, যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন, খায়রুল কবির খোকন সহ সবাই, তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে, তো এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার দিকে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে যে আপনি বেহেশতে